আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 2.1-এর প্রশ্ন 8 নিয়ে আলোচনা করব। এর আগে উদাহরণ সবগুলো এবং 1 থেকে 7 পর্যন্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। প্রশ্ন 8, 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে? হ্যাঁ, এখানে দুটি অংশে ভাগ করতে হবে, দুটি ক্ষেত্রে আমাদের অঙ্কটি করতে হবে। সেটা আমরা একটু দেখে আসি। প্রথম ক্ষেত্রে দেওয়া আছে আসল 6,500 টাকা, এই যে আসল 6,500 টাকা, সময় 4 বছর, মুনাফা আসল 8,840 টাকা। এই যে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, এটা আমরা করলাম। আর পরের ক্ষেত্রে হচ্ছে এই যেটা, এটা পরে করব। তো এটা আমরা লিখে দিলাম, মুনাফা আসল 8,840 টাকা। এই যে তিনটি ইনফরমেশন আমরা এখান থেকে লিখে দিলাম। সুতরাং মুনাফা বের করতে হয়, মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে মুনাফা বের হয়ে যায়। মুনাফা আসল থেকে আসল বিয়োগ, তাহলে মুনাফা আসল হচ্ছে 8,840 টাকা আর আসল হচ্ছে 6,500 টাকা। দুটো বিয়োগ করলে হয় 2,340 টাকা। আমরা মুনাফাও পেয়ে গেলাম এখানে। এবার লিখবো, আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পিআরএন, এটা আমরা জানি। এখন পক্ষান্তর করলাম, পরেটাকে পক্ষান্তর করলাম, করার পর এখন আমরা আর কে বাম পাশে রেখে দেবো। কেন? মুনাফার হার বের করতে হবে। তাহলে পিএন কে ডান পাশে নিয়ে যাব, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ হলো কেন? পিএন বাম পাশে গুণ অবস্থায় রয়েছে, পাশাপাশি রয়েছে মানে গুণ অবস্থা রয়েছে। এখন আমরা মান বসাবো, আই মানে মুনাফা, আই মানে কি? মুনাফা। তো মুনাফা কত পেয়েছি আমরা? 2,340। এই যে এখানে আই এর জায়গায় 2,340 বসিয়ে দিলাম। এটা আমরা এই যে মুনাফা বসিয়ে দিলাম। আর এই যে পি মানে হচ্ছে আসল, আসল হচ্ছে 6,500 টাকা। এই প্রশ্নে আছে 6,500। আর সময় হচ্ছে 4 বছর, সময় হচ্ছে 4 বছর, এটা দেওয়া আছে এখানে, এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন আমরা কি করলাম এখানে? এখন আমরা এটা কাটাকাটি করব। কার সাথে কাটবো দেখি, এই 4 আর 2,340-এর সাথে কাটবো। কত দিয়ে কাটবো সেটা আমরা দেখি। সেটা হচ্ছে 4 দিয়ে কেটেছি, 4 দিয়ে 4কে কেটেছি বা ভাগ করেছি, 4 দিয়ে 2,340-কে ভাগ করেছি। কত হয়েছে? 585 আর নিচে 1, অর্থাৎ এই দুটিকে আমরা 4 দিয়ে ভাগ করেছি। এবার আমরা 6,500 এবং 585-কে ভাগ করব। কেটে দিলাম। হ্যাঁ, এখন কত দিয়ে কেটেছি? সেটা হচ্ছে 65 দিয়ে। 65 দিয়ে 585-কে ভাগ করেছি, 65 দিয়ে 6,500-কে ভাগ করেছি। ভাগ করলে উপরে 9 হয়, নিচে 100 হয়। এটা অবশ্যই ক্যালকুলেটরের সাহায্যে করলে দ্রুত করা যাবে। তাহলে 6,500-কে আমরা কি দিয়ে কেটেছি? 65 দিয়ে। আর 585-কে আমরা 65 দিয়ে কেটেছি। উপরে 9 হলো, নিচে 100 হলো। এবার তারপরে নিচের লাইনটা কিভাবে পেলাম? এই যে উপরে 9 ছিল, 9 লিখে দিলাম উপরে, আর নিচে 100 গুণ 1 গুণ দিলে 100ই হয়। এখন আমরা পরের পেজে চলে যাচ্ছি। তাহলে এটা কি পেলাম? মুনাফার হার পেলাম 9/100, মুনাফার হার পেলাম 9/100। যদিও আমার 9/100 একটু নিচে চলে গেছে, একটু উপরে হওয়ার কথা ছিল, তো নিচে চলে গেছে। যাই হোক, এটা হচ্ছে মুনাফার হার 9/100। দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে মুনাফার হার, বলছি মুনাফার হার 9/100, সেটা আমরা একটু আগে পেলাম। প্রশ্নের মধ্যে বলা ছিল যে একই হার মুনাফায়, অর্থাৎ প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার একই হবে। তো এই মুনাফার হার তো আমরা প্রথম ক্ষেত্রে পেয়েছি, সেটা দ্বিতীয় ক্ষেত্রেও হবে, এই জন্য আমরা লিখে দিলাম। সময় 4 বছর, দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্নে ছিল 4 বছর, প্রশ্নের মধ্যে আছে 4 বছর। হ্যাঁ, মুনাফা আসল হচ্ছে 10,200, সেটা আমরা কোথায় পেলাম? সেটাও প্রশ্নের মধ্যে দেওয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ একটু নিচে দেওয়া আছে। সময় এবং মুনাফা আসল এটাও ওই প্রশ্নের মধ্যেই দেওয়া আছে, সেটা আমরা লিখে দিলাম, প্রশ্ন থেকে লিখে দিলাম। আর এই মুনাফার হারটা আমরা প্রথম ক্ষেত্র থেকে নিয়েছি, এই সময়টা আমরা প্রশ্ন থেকে নিয়েছি, মুনাফা আসল প্রশ্ন থেকে নিয়েছি। এবার আমরা জানি আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল, অর্থাৎ আসল এবং মুনাফাকে মিলিয়েই মুনাফা আসল পাওয়া যায়। তারপর আসলের জায়গায় পি লিখলাম, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার জায়গায় আই লিখলাম, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আর মুনাফা আসল তো 10,200 দেওয়া আছে, দিয়ে দিলাম। এখন এটা দিলাম, দেওয়ার পর পি এর জায়গায় পি যে বরাবর পি লিখলাম,
আই আই ইকুয়াল টু পিআরএন। আমরা একটি সূত্র জানি, আই ইকুয়াল টু পিআরএন। সে আই এর জায়গায় সেই সূত্রটি বসিয়ে দিলাম, পিআরএন বসিয়ে দিলাম। আর এখানে যা ছিল তাই, আই এর জায়গায় পিআরএন সেই সূত্রটি আমরা বসিয়ে দিলাম। এই যে সাইড নোট দিয়েছি, আই ইকুয়াল টু পিআরএন, যেহেতু আই ইকুয়াল টু পিআরএন এখানে মান বসিয়ে দিলাম। এবার এই দুটি কমন যাবে, কমন দুটির মধ্যে কি মিল রয়েছে? পি, পিটাকে আমরা কমন নিলাম, পিটাকে আমরা কমন নিলাম। নেওয়ার পর পি দা পিকে ভাগ করব, পি দা পিকে ভাগ করলে হয় পি কাটা কিছু থাকে না, মানে এক। পি দা পিকে ভাগ করলে কি থাকে? পি কাটা যায়, তো এক থাকে। আবার এই পি দ্বারা এটাকে, এই পি আর এনকে ভাগ দিলে পি কাটা যায়, শুধু আর এন থাকে। আমি আবার বলছি, এখানেও পি রয়েছে, এখানেও পি রয়েছে, এখানে একটি পি কমন নিলাম। নেওয়ার পর এই পি দিয়ে এই পিকে ভাগ, তো পি কাটা গেলে এক থাকে। আর এই পি দিয়ে এটাকে কাটা, পি কাটা, তাহলে কি থাকে? আর এন থাকে, আর এন। এটা আমরা পেলাম। আর ডান পাশে 10,200 ছিল, সেটাই রয়ে গেল। এবার এখানে আমরা এই যে ডান পাশে চলে আসি, এই যে পি 1 যোগ আর এন এটার সাথে গুণ অবস্থায় রয়েছে, ব্র্যাকেট মানে গুণ। তো পি কে বাম পাশে রেখে দেব, 1 যোগ আর এন কে আমরা ডান পাশে নিয়ে যাব। এই যে ডান পাশে নিয়ে আসছি, ভাগ হয়ে গেছে। ভাগটা কেন হইল? কারণ 1 যোগ আর এন গুণ অবস্থায় ছিল, গুণ অবস্থায়, এই জন্য ডান পাশে ভাগ হয়ে গেছে। ব্র্যাকেট মানে গুণ, তো এই জন্য এখানে আমরা ডান পাশে ভাগ করে দিলাম। তারপর উপরে 10,200 থাকবে, নিচে কি করব? মান বসাবো, 1 থাকবে ঠিকই। আর হচ্ছে মুনাফার হার, এই যে মুনাফার হার আমরা বসিয়ে দিয়েছি, মুনাফার হার। এন হচ্ছে সময়, এন হচ্ছে সময়, সময় 4, এই যে বসিয়ে দিলাম, এখান থেকে সময় 4 বসিয়ে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো, পি বাম পাশে ঠিকই থাকবে, উপরে 10,200 থাকবে। এখানে একটু কাটাকাটি করেছি, যদিও কাটাকাটিটা আমি দেখাইনি। এখানে 4 এবং 100কে কাটাকাটি করেছি, 4 আর 100, এটা কাটাকাটি দেখিয়ে দিলে ভালো হতো, তো আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা অমনি করবেন। 4ও কেটে দিবেন, 100 কেটে দিবেন। 100-র নিচে 25 হবে, আর 4-এর এখানে 1 হবে। 4 আর 100কে আমরা 4 আর 100কে আমরা কি দিয়ে কাটবো? 4 দিয়ে কাটবো, 4 দিয়ে। 4 4, 4 25 100, এখানে 1 হবে, এখানে 25 হবে। ঠিক আছে, তো এখানে কি করলাম আমরা? এই যে এর পরের লাইনটা দেখতে পাচ্ছি, উপরে ঠিকই আছে 10,200, নিচে 1 যোগ 9 পেলাম। 9 কেন পেলাম? এই যে 4-এর এখানে 1 ছিল, কাটাকাটির পরে 1 দিয়ে 9কে গুণ দিলে 9 1 9, আর নিচে আমরা 25 পেয়েছিলাম, 100কে কেটে 25 পেয়েছিলাম, সেই 25 হচ্ছে নিচে। এবার আমরা কি করব? লসাগু করব। এখানে এই লাইনটার মধ্যে 10,200 ঠিকই আছে, তার নিচে 1 যোগ 9/25। এই 1 থাকলে, কোনো ভগ্নাংশের সাথে যদি 1 থাকে, তাহলে সেটা লসাগু করার নিয়ম হলো, হরে যেটা থাকে, 25 রয়েছে এখানে, হরে যেটা থাকে সেটা হরে আমরা দিয়ে দেব 25। আর এই যেটা থেকে আমরা হরে থেকে যে লিখলাম 25 লিখলাম, লসাগু হিসেবে নিলাম 25, এই দুইটাকে আবার উপরে লিখে দেব, 25 আর 9, এই যে 25 যোগ 9 দিয়ে দেব। 1 বাদ হয়ে যাবে, 1-এর দরকার নেই, অর্থাৎ 25 নিচে যাবে, আবার 25 আর 9 উপরে যোগ অবস্থায় বসে যাবে। এটা শুধু 1 থাকলে এই নিয়মটা। এখানে 25 আছে, 25 দিলাম। যদি অন্য কোনো সংখ্যা থাকতো সেটাই আমরা নিচে দিতাম। আর উপরে এই দুটি সংখ্যাকেই উপরে যোগ থাকলে যোগ দিয়ে, বিয়োগ থাকলে বিয়োগ দিয়ে দিতে হয়। এখন এরপরে আমরা কি করব দেখি। এরপরে 25 আর 9 যোগ করেছি, 34 হয়েছে। এই যে লাইনটা আমরা এই পাশে করলাম 34, এটা একটি দুতলা ভগ্নাংশ। এখন আমরা পি লিখলাম, লেখার পর 10,200কে লিখে গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশকে উল্টিয়ে দিলাম, 25 উপরে 34 নিচে, এই ভগ্নাংশকে গুণ দিয়ে উল্টিয়ে দিলাম। এখন আমরা কাটাকাটি করব, কার সাথে কাটবো? 34 আর 10,200কে কাটবো, 34 10,200কে কাটবো। কি দিয়ে কাটবো সেটা আমরা দেখি। 34 দিয়ে 34কে কাটলে হয় 1, 34 দিয়ে 10,200কে কাটলে হয় 300, অর্থাৎ ভাগ করেছি আমরা। 34 দিয়ে এটাকেও ভাগ করেছি, 34 দিয়ে এটাকেও ভাগ করেছি। তারপর কি রইল? নিচে থাকে 1, নিচের 1 লেখা লাগে না, উপরে 300 গুণ 25, দুটাকে গুণ করলে হয় 7,500 টাকা। পি মানে আসল, আসল হচ্ছে 7,500 টাকা। সুতরাং নির্ণেয় আসল হবে 7,500 টাকা। আমাদের আসল বের করতে বলছিল, আমরা পেয়েছি। নির্ণেয় আসল 7,500 টাকা, উত্তর 7,500 টাকা। বন্ধুরা, এই অনুশীলনীর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।